অল্প স্বল্প একটু ব্যবহার করতে পারে এবং কি সে ব্যবহার জানে। তো সেদিক থেকে তার উদ্দেশ্য ছিল সে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং করবে। যাই হোক, তার সাথে কথাবার্তা বলার পরে তাহলে মনে হলো যে না, তার কম্পিউটার সম্পর্কে আরো ভালো কিছু জানার দরকার আছে। সে জানার দরকার থেকে কোথায় থেকে শুরু করতে হবে, সেই শুরু করার জন্য আসলে তাকে একটা সাজেশন দেওয়া। তো সেই সাজেশন অনুযায়ী সে বিষয়টা আসলে বিষয়টা এমন না যে করতেই হবে, বিষয়টা এরকম না। তো সে নিজে ইচ্ছা চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বলছে তাহলে আমার হাতে সময় সুযোগ আছে, আমি তাহলে কোর্সটা করেই দেখি যে কি হয়। তো এই করার পরবর্তীতে তার এখন যেটা মনে হচ্ছে যে না, আসলে সে ফ্রিল্যান্সিং এর জন্য সে আগ্রহ, এটা আমরা তাকে মোস্ট ওয়েলকাম জানাই যে ফ্রিল্যান্সিং এ এমনকি ডিজিটাল মার্কেটের জন্য তার খুবই আগ্রহ। কিন্তু সেই আগ্রহের জন্য কি তাকে আমরা সাজেস্ট করলাম যে আপনি প্রথমে আপনাকে প্রাথমিকভাবে আগে কম্পিউটার ভালোভাবে শিখতে হবে। তারপর ফ্রিল্যান্সিং এ যে বিভিন্ন ধারা থাকে বা বিভিন্ন সেক্টর থাকে, সেই সেক্টরে আপনাকে যেতে হবে। কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি শুরুটা যদি আসলে আমরা না জানি, তাহলে আসলে ওই অদূর ভবিষ্যতে যে জিনিসটা থাকে, একটা উচ্চ আকাঙ্ক্ষা যেটা থাকে, উচ্চ আকাঙ্ক্ষাটা আসলে শুধু উচ্চ আকাঙ্ক্ষায় পড়ে থাকবে। তো উচ্চ আকাঙ্ক্ষাটা পূরণ করার জন্য আপনাকে কিছু একটা শুরু করতে হবে। তো যাই হোক, সেদিক থেকে এখন আমাদের এই কোর্সে আসলে মিম সে আসলো, আসার পরে ভর্তি হওয়ার পরে তাকে যে আমরা এই কোর্স চলাকালীন অনেক কিছু শেখানো হলো বা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হলো, তার মাঝখান থেকে যতটুকু মনে হলো যে না, আমরা মনে করি যে হয়তোবা এই কোর্সটা তার জন্য অনেকটা উপকার আসছে। যাক, এটা আমরা প্রথমে সে যখন আমাদের এখানে আসছিল সেই বিষয়গুলো তার বিষয় থেকে জেনে নিলাম। তো এখন আসবে যে আসলে আমাদের কোর্স ভিত্তিক যে বিষয়গুলো আছে সেই বিষয়ে একটু তার সাথে আমরা একটু আলোচনা বা জিজ্ঞাসাবাদ করব। তো সেই বিষয়ে যেমন প্রথমে একটু মিমকে জিজ্ঞাসা করবো যে কোর্সটা শেষ করতে পেরে আপনার আসলে কেমন লাগতেছে। হ্যাঁ, কোর্সটা শেষ করতে পেরে আমার ভালো লাগছে। যাক, আপনাকে ধন্যবাদ। আর ছিল দ্বিতীয় কথা ছিল ওই সেম বিষয়টাই, জাস্ট আপনার মতো করে আপনি উপস্থাপন করে বলবেন। সেটা ছিল কোর্স শুরু করার প্রথম দিকে বা কোর্স শুরু করার আগে কম্পিউটার নিয়ে যে অনুভূতি বা ইচ্ছে ছিল, সেই অনুভূতি কেমন ছিল, এবং শেষ করার পরে সেই শুরু করার পূর্বের অনুভূতির থেকে বর্তমান অনুভূতি কি পরিস্থিতি, সেই বিষয়ে আপনার মতামত কি? ওকে, মানে শুরু করার আগে নর্মালি আমরা কম্পিউটার ইউজ করি, দেখা যায় আমাদের কম্পিউটারটা আমরা যে কেবল কানেকশন থেকে শুরু করে এগুলো আমরা নিজেরা করি না, এগুলো আমাদের দেখা কানেক্ট করা থাকে, তারপরে আমরা নর্মালি কম্পিউটারে ঢুকে কাজ করি। কিন্তু এখানে আসার পরে আমি কম্পিউটার একদম শুরু থেকে আমাকে শেখানো হয়েছে যে কেবল কানেকশনটা কিভাবে জয়েন করা হয়, কম্পিউটার অন করা হয় কিভাবে, যেগুলো আমি আগে কম্পিউটার ইউজ করলে এগুলো আমার মানে ধারণা ছিল না। কারণ হচ্ছে আমি এগুলো কম্পিউটার কেবল কানেকশন কানেক্ট করে কখনো কাজ করি নাই। দেখা যায় আমার সামনে কম্পিউটার ওপেন ছিল, আমি কাজ করেছি। তো যার কারণে আমার এই জিনিসটা শিখাতে অনেক উপকার হয়েছে। আর শিখার পর আমার মনে হয়েছে যে আসলে আমার আরো কিছু শিখা দরকার, অ্যাডভান্স লেভেলে শিখা দরকার, ধাপে ধাপে আগানো দরকার, একবারই কোনো প্রোগ্রামে না ঢুকে ধাপে ধাপে শিখতে পারলে আমার জন্য আসলে সামনেটা অনেক ইজি হবে। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের একটা পয়েন্টে চলে যাব। এই স্বল্প সময়ের কোর্স শেখাকালীন সময়ের মাঝে বিশেষ কোনো কিছু ভালো লাগার বিষয় বা মতামত কি হতে পারে আপনার মতে করে? বিশেষ ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের সব ধরনের কম্পিউটার বেসিস সব ধরনের কোশ্চেনের সুন্দরভাবে অ্যান্সার করা হয়। আমাদের সব ধরনের কোশ্চেন করার একটা সুযোগ থাকে। আহ, আর প্রথমত আমি যেটা বললাম যে কেবল কানেকশন, এটা কিন্তু আমরা সচরাচর সবাই একবারে যে কানেক্ট করা থাকে আমরা ওইভাবে ইউজ করতে থাকি, আমাদের অনেক সময় জানা থাকে না যে কোন কেবলটা আমরা কোথায় লাগাবো। তো এই জিনিসটা আমাদের একদম হাতে খড়ি করানো হয়েছে, একদম হাতে ধরে বোঝানো হয়েছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর হচ্ছে যে গাইডলাইনটা, সব ব্যাপারেই কোশ্চেন করার একটা সুযোগ আছে। আর ওই কোশ্চেন গুলার আমরা খুব সুন্দরভাবে অ্যান্সার পাচ্ছি। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর পরের একটা বিষয়ে আসবো, সেটা ছিল যে এই কোর্সটি করে আপনার কতটুকু উপকারে আসলো বা মনে হচ্ছে কতটা কাজের হয়েছে বলে মনে করেন। যদিও এই কোর্সটি নতুনদের জন্য, যারা জানেন তারা তো জানেই, কিন্তু যারা জানেন না তাদের ক্ষেত্রে কতটুকু মনে হলো যে আপনি কতটুকু উপকার হয়েছে আপনার? হ্যাঁ, এই কোর্সটা করে তো অবশ্যই আমার উপকার হয়েছে। আর যারা একবারেই মানে জানে না তাদের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা একদম হাতে খড়ি থেকে শুরু করে। কারণ আমার প্রথমে তো আগে চালানো শিখতে হবে, তারপরে আমি একটা প্রোগ্রামে কাজ করতে পারবো। তো এই কোর্সটা প্রথমত আমাদের রাস্তা দেখানো হবে যে কিভাবে আমি কম্পিউটারটা চালাইতে পারবো, বা কোন কোন সাইডে কি কাজ করতে পারবো, এই ধরনের একটা বেসিক ধারণা দেওয়া হয়। তো এটা নতুনদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, পরের একটা বিষয় শেষ করে দেবো। আরেকটা বিষয় আপনার থেকে জেনে, এই কোর্সটি শেষ করার পরে আপনার কি মনে হচ্ছে যারা নতুন কম্পিউটার শিখতে আগ্রহী তাদের জন্য কতটুকু উপকারে আসবে বা কাজে আসবে? আচ্ছা, এই কোর্সটি আসলে মানে বেসিক্যালি নতুনদের জন্যই, যারা একবারই কম্পিউটার ধরেও নাই, নতুন করে শিখতে চাচ্ছে। তো তাদের জন্য মূলত এই কোর্সটা
খুবই উপকার, কারণ একদম শুরু থেকে কম্পিউটারের ভিতরে ঢুকে যে কাজগুলো করা হবে, ফাইল ফোল্ডার, বা আমরা নর্মালি যে গান শুনবো, ছবি দেখবো, এই সব জিনিসগুলোও মানে আমরা কিভাবে ওপেন করব, আমাদের তাকে শিখতে হবে যে আমরা ওপেনটা করব কিভাবে, কোন সাইডে আমাদের যেতে হবে। তো কম্পিউটারের যে মূল বেসিক গুলা ওপেন করে আমাদের এন্ট্রি করতে হবে, তো এইগুলো এই কোর্সটার মধ্যে শেখানো হয়েছে। তো এটা নতুনদের জন্য আসলে অনেক উপকারী। তো এই কোর্সটা আসলে নতুনদের জন্য অনেক দরকারও। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার থেকে আসলে আর কোনো পয়েন্ট নিয়ে কথা বলবো না, যা বলছেন আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক তো ইউ। এর পরবর্তীতে আসলে আমার আরেকজন আছে এখানে আমাদের, তার নামটা প্রথমে একটু জেনে নিব। জি, রমিজা আক্তার তন্নি। আচ্ছা, তন্নি আপনি। ঠিক আছে তন্নি, তো আপনি আসলে কম্পিউটার কম বেশি আগে পরে একটু ব্যবহার করতে জানেন, সেটা একটু জানতে পারলাম। তো সেই ক্ষেত্রে এখন আপনি তাদের কাছে বিস্তারিত, তো তন্নি আপনি আপনার যে বিষয়টা সেটা আপনি অল্প স্বল্প কম্পিউটার ব্যবহার করতে জানেন সেটা আপনি বলেছেন। তো যাই হোক, আপনাদের এই কোর্সের আপনি করলেন, তো কোর্স করার ক্ষেত্রে আপনার কাছে বিস্তারিতভাবে আমি অত লং সময়ে যাব না, অল্প সময়ের ভিতরে তারা যেইভাবে তাদের মতো করে যে বিষয়গুলোতে উপস্থাপন করলো সেই বিষয়গুলো একটু আপনার মতো করে শুরু থেকে শেষ পর্যন্ত বলবেন। একজন নতুন কেউ কোর্স করতে চাইলে সেই কোর্স করাকে আপনি কতটুকু তার জন্য উপকারী মনে করেন, যে এমনকি আপনি শুরুতে এটা করতে পেরে করা থেকে মাঝখানে কি কি শিখতে বলেন, এমনকি কোনটা আপনার ভালো লাগলো সেই বিষয়ে একটু আপনি আপনার মতো করে বলবেন। ঠিক আছে। আমার কাছে পার্সোনালি যেটা বেশি ভালো লাগছে মানে এই কোর্সের মধ্যে লেসনটা, সেটা হচ্ছে ভিজিএ কেবল, দেন ইউএসবি কেবল, যে আলাদা কেবলগুলি আছে সেগুলি প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে, যেটা আমি আগে জানতাম না। দেন ইউজার মনিটরে যে ইউজার অ্যাকাউন্ট আছে সেগুলি মানে একটা থেকে আরেকটা সুইচ করা, বা মানে পার্সোনাল জিনিস রাখা, এরকম যাতে অন্য কেউ মানে অ্যাক্সেস না করতে পারে বা হুম। সামথিং এরকম। এইটা, এই লেসনটা ভালো লাগছে। যদিও এটার মধ্যে আমি প্রথমে ভাবছিলাম যে বেসিকের মধ্যে আর কি শেখানো হবে, জাস্ট কম্পিউটার অন অফ এরকম, কিন্তু এই কোর্সটা করার পর বুঝতেছি যে অনেক কিছুই শেখার আছে। And আমি অনেক কিছু শিখছি যেগুলো আগে আমি জানতাম না, বা যেগুলির সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি মানে সাজেস্ট করবো যে নতুনদের জন্য এটা মাস্ট, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেন অন্য অ্যাডভান্স লেভেলে মানে যাইতে খুব সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমরা আমাদের আসলে আহ, এখানে যারা আছে তাদের একটু আমরা তাদের মতামত আসলে জেনে নিলাম। তো শেষে যে তন্নি বিষয়টা বললো, এখানে একটা বিষয় একটু আসলে আপনাদের মাঝে কমন হলো, সেটা হচ্ছে যে কম্পিউটার আসলে কেবল কানেকশন করা বা কম্পিউটারটা চালু করা এই বিষয়টা। হ্যাঁ, তো এই বিষয়টা কি আসলে প্র্যাকটিক্যাল লাইফের সাথে যুক্ত থেকে দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা থেকে বলতে গেলে কি এই কোর্সটা আমার নিজে থেকে আসলে যারা নতুন তাদের জন্য আসলে এটা নিয়ে আসা। সেটা কেন, যে হ্যাঁ এখানে যে তন্নিয়া ছিল এমনকি মাঝখানে যে মিম ছিল, তো তারা আসলে কি কম বেশি আগে পরে কম্পিউটার ব্যবহারের সাথে যুক্ততা আছে, ব্যবহার করতে পারে, কিন্তু কি আমি যেই কোর্সটা চিন্তা করলে আসলে তাদেরকে এই কোর্সটা আমি করালাম, তো সেই দিক থেকে আমি মনে করলাম যে না, তাদের আসলে জানাটা মনে হলো যে না, আমার পরিপূর্ণতা আসলে আলহামদুলিল্লাহ সেটা কিছুটা হলেও আছে। তো বাকিটা আর অন্যান্য যারা ভবিষ্যতে কোর্স করবে, ক্লাস করবে, তখন তাদের যখন আমি আসলে এটা দিতে পারবো, তখন যখন দেখবো যে না তাদের কাজে আসতেছে, আমি আসলে তখনই আমার নিজেকে আমি সার্থকতা মনে করব, আমি সন্তুষ্টি মনে করব। তো হ্যাঁ, কম্পিউটার কানেকশনের ক্ষেত্রে একটা বিষয় থাকে যে আমাদের এই কম্পিউটার বেসিক কোর্স, এই বেসিক কোর্সটার ভিতরে কি থাকে, স্বাভাবিকভাবে আপনার অনেকে কম্পিউটার যারা কোর্স করে স্বাভাবিকভাবে প্রথমত শুধু একটা অফিস অ্যাপ্লিকেশন কোর্স দিয়ে আসলে সবকিছু একটা জিনিস শুরু হয়ে যায়। তো এর মাঝে একটু আমাদের কোর্সটার ভিন্নতাটা কি, 1 মাসের একটা সময়, এই 1 মাসের সময়ের ভিতরে জাস্ট একটু কষ্ট করে যদি একটা কম্পিউটার পিছনে সময় দেওয়া হয়, তাহলে বেসিক ভাবে একটা কম্পিউটার কিভাবে ব্যবহার করা হয়, কম্পিউটার ব্যবহারের জন্য কি কি একটু নিয়মাবলী মেনটেন করতে হয়, বা কিভাবে আমি ব্যবহার করতে পারবো, এছাড়া হলো কোন সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে কোনটা কাজ করা হবে, এইসবের কিছুটা প্রাথমিক ধারণাটা আসলে আমাদের কোর্সে দেওয়া হয়ে থাকে। তো তার পাশাপাশি এখানে আমাদের যারা প্রশিক্ষণার্থী আছে, তারা যারা এখানে শিখতে আসলো, তো তাদের মতো করে আসলে বিস্তারিত বিষয়গুলো উপস্থাপন করলো। তো যাই হোক, ভালো লাগলো যে আসলে আমার শেখানোটা হয়তো বা তাদের কাজে আসছে। সেটা এক একজনের এক এক ক্ষেত্রে, কারো পাওয়ার অন করা থেকে, কারো অ্যাকাউন্ট খোলা থেকে, এবং কি কোনো প্রোগ্রাম কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো থেকে। তো এইভাবে একটা কম্পিউটারকে আসলে পরিচিতি করে তুলে ধরাটাই ছিল আসলে বলতে গেলে কম্পিউটার বেসিক কোর্সের মূল উদ্দেশ্যটা এটা, যাতে আপনার কম্পিউটারে সহজভাবে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এর পরবর্তীতে অ্যাডভান্স হওয়ার জন্য, যেমন সালিম, মিম আছে, তাদের পরবর্তী যেমন আরো কিছু কাজ, অ্যাডভান্স কাজ করার জন্য, কোর্স করার জন্য আগ্রহ তৈরি হলো,
এই পারার কারণে তারা পারতেছে বিধায় পরবর্তীতে আরো কিছু পারবে সেটার একটা উদ্দেশ্য তৈরি হলো। কিন্তু কি দেখা গেলো প্রথমে যদি আমরা তাকে অ্যাডভান্স কোনো কাজ নিয়েই শুরু করে দেই, সেই ক্ষেত্রে কি ধরুন কি তার এই কিছু কিছু অজানা কিছু প্রশ্ন থেকে যাবে, যেই প্রশ্নগুলো কিনা আসলে বাস্তবে একটা অভিজ্ঞতা আমার রয়েছে বিধায় কি আমি তাদের মাঝে এটা আসলে দিতে পারতেছি। তো ওই দিক থেকে তাদের ভিতরে যে সংকোচগুলো ছিল সেগুলো আলহামদুলিল্লাহ আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এমনকি আরো কোনো যদি সংকোচ থেকে থাকে সেগুলো আমরা আসলে জিজ্ঞাসা করার চেষ্টা করি যে আপনার আরো কোনো কিছু সংকোচ আছে কিনা বা আরো কোনো কিছু জানার আছে কিনা, কারণ তার জানার আগ্রহ থেকে আসলে তার জানার পরিপূর্ণতা হবে। তো সেদিক থেকে আমরা চেষ্টা করি যে আসলে প্রত্যেকটা যারা শিখতে আসবে প্রত্যেকজন প্রশিক্ষণার্থী তাদের জন্য শেখাটা পরিপূর্ণ হয়। আর এমন না যে ঠিক আছে অল্প স্বল্প শিখিয়ে দিয়ে জিনিসটা বিদায় করে দেওয়া হয়, তাদের শেখাটাকে তাদের শেখার আগ্রহটাকে আসলে আমাদের এখানে সবসময় এটা সাধুবাদ আমরা জানাই, তাদের শেখার আগ্রহটাকে, তাদের শেখার আগ্রহ থেকে তারা আসলে আরো ভালো দিকে এগিয়ে যেতে পারবে। তো যাই হোক, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এখানে আমাদের যারা আছে তারা তাদের মতো করে একটু সুন্দরভাবে তাদের বিষয়গুলো মতামত দেওয়ার জন্য। তাদের এই বলাগুলো হয়তো বা আমাদের জানার জন্য বা আমাদের শেখার জন্য আরো ভালো হবে, যাতে ভবিষ্যতে আমরা আরো অনেক প্রশিক্ষণার্থী যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা সুন্দরভাবে তাদেরকে আমরা আরো সহজ করে দিতে পারি তথ্য প্রযুক্তির বিষয়টা। তো আমাদের তথ্য প্রযুক্তি বিষয়ের ক্ষেত্রে আমাদের যে নামটা আছে ফিউচার আইটি ট্রেনিং সেন্টার, ভবিষ্যতের জন্য প্রযুক্তিগত শিক্ষা, এটাই ছিল আসলে আমাদের মূল ধারা। তো সেই দিক থেকে ইনশাল্লাহ কেরানীগঞ্জের মাঝে আমরা চেষ্টা করতেছি যে ফিউচার আইটি ট্রেনিং সেন্টারকে সবার মাঝে সহজ করে প্রযুক্তিটাকে আরো সহজ করে দেওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।